মুর্শিদাবাদ জেলার একটা ছোট্ট গ্রাম ছিল হরিপুর। হরিপুর ছিল সবুজে ঘেরা এক সুন্দর গ্রাম। সেবারে গ্রামে গাছে গাছে হয়েছিল প্রচুর আম। এবারে গাছে কত আম হয়েছে দেখো গিন্নি, আমে গাছটা যেন নুয়ে পড়েছে। ভালোই ফলন হয়েছে এবারে। হ্যাঁ গো, এই আম দিয়ে আমি আমের আচার, আম সত্ত্ব, আমচুর আরো কত কি বানাবো। তারপর সেই জিনিসগুলো বাজারে বিক্রি করে এবারে আমাদের ভালোই লাভ হবে। বলো, এই বছরটা ভালোভাবেই কাটবে। সেই গ্রামের শ্যাওড়া গাছে একটা ডাইনি থাকতো। একদিন ডাইনির আম খাওয়ার বড্ড ইচ্ছে হলো। ওই অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয় মরে, ঈগল পাখি পাছে ধরে। গ্রামের মেয়ে টুনি গাছ থেকে কাঁচা আম পেড়ে বেশ করে নুন আর লঙ্কা মেখে রোদে দিয়ে আয়েস করে খাচ্ছিল। আর দূর থেকে ডাইনির সেই কাঁচা আম দেখে জিভ থেকে জল ঝরতে লাগলো। আমের গন্ধে গোটা গা মো করছে। কতদিন আমি আম খাইনি। সেই ছোট্টবেলায় আম চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মরেছিলাম। আজ আমি মরে ভূত হয়েছি, তবে থেকে আম খাইনি। কে আম খাচ্ছে গিয়ে দেখি তো একবার। টুনি যখন আনন্দে আম চিবাচ্ছে, ঠিক তখনই সেখানে আসে ডাইনি। এই মেয়ে, তুই তো বেশ ভালোই আম মাখিয়েছিস, আমাকে একটু দে না, কতদিন আম খাইনি। কে তুই বুড়ি? আর তোকে আম দিতেই যাবো বা কেন? এলো আমার ঠাকুমা, তাকে আমি আম দেব। যা পালা পালা এখান থেকে। এই বেয়াদব মেয়ে, তুই আম দিবি না তুই আমার সাথে এভাবেই কথা বলছিস কেন? তুই জানিস না গুরুজনদের সাথে কেমন কথা বলতে হয়? ওরে আমার কোন জন্মের গুরুজন এলো রে! আহা, তার সাথে এখন ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলতে হবে। যা পালা এখানে। ডাইনি রাগে আর অপমানে সেখান থেকে চলে যায়। এই মেয়ের বড্ড চোপা তো, কার সাথে কেমন কথা বলতে হয় সেটাই জানে না। বাবা মার কাছ থেকে শেখেনি গুরুজনদের সাথে কেমন কথা বলতে হয়। আমাকেও চেনে না। আমি খেদি ডাইনি, আমি কাউকে ছেড়ে কথা বলি না। এর মজা আমি দেখিয়ে ছাড়বো। সেই দিন রাতে ডাইনি টুনির ঘরে আসে। আম খাবি না? তোরা আম খাবি? এবার আম থাকলে তবেই খাবি, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। মন্ত্র দিলাম পড়ে, আম যায় উড়ে। নে, এবারে যত আম খাবি আম খা। বড্ড আমের শখ না? এইবারে দেখ কত আম তোরা খাস। ভোরবেলা টুনির মা ফাঁকা আম গাছ দেখে চমকে ওঠে। ওগো শুনছো? হাই 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 গো, আমাদের এই কি সর্বনাশ হলো গো! একবার দেখে যাও, আমাদের এই কি সর্বনাশ হলো। আরে তুমি এভাবে জোরে জোরে কান্না করছো কেন? কি হয়েছে খোলসা করে বলো দেখি। এত জোরে জোরে কান্না করার কি আছে? আরে চারপাশটা একবার তাকিয়ে দেখো, তারপর বুঝতে পারবে আমি কান্না করছি কেন, কি সর্বনাশটা হয়েছে। এবারে নিজের চোখে দেখে বুঝলে তো কি সর্বনাশটা হয়েছে? হাই হাই গো গিন্নি, কোন কালো ছায়া আমাদের উপর এসে পড়লো গো গিন্নি। ডাইনি মন্ত্র বলে গ্রামের সব গাছের আম শূন্য করে ফেলে। মন্ত্র পড়ে সব গাছের আম আমি শূন্য করে দিয়েছি। এইবার বুঝবে খেদি ডাইনির সাথে লাগার মজাটা। গ্রামে ঘরে ঘরে পড়ে যায় কান্নার রোল। সেই গ্রামে থাকতেন এক তান্ত্রিক। একদিন তান্ত্রিক যখন গ্রামে ঢুকছিল, তখন তার নাকে এলো কিছু পচা গন্ধ। নিশ্চয়ই কিছু একটা ঘটনা আছে এখানে। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করল। মুহূর্তের মধ্যে তান্ত্রিক সব দেখতে পেল, কিন্তু একটা কালো অন্ধকার ঘন ছায়া আবার ঘিরে ফেলল সেই গ্রামকে।
আমি ঠিকই ধরেছিলাম, এই গ্রামে পড়েছে কোনো অপদেবীর অপচ্ছায়া। তান্ত্রিক গ্রামের পথে হাঁটা দিল আর দেখা করলো টুনির বাবার সাথে। গুরুদেব আসুন আসুন, আর আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করুন গুরুদেব, মুক্ত করুন। আচ্ছা, কবে এই ঘটনাটা ঘটেছে আমাকে বলো দেখি, আমি জানতে চাই। গুরুদেব, কালকে এই ঘটনাটা ঘটেছে। আমরা যখন ভোরে উঠে দেখি একটাও গাছে আম নেই। আচ্ছা, বুঝলাম। আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা। গ্রামের সকলে কান্নাকাটি করে গুরুদেবের কাছে সাহায্য চাইল। আমরা পেটের দায়ে মারা যাব। আমি যখন আছি তোদের চিন্তার কোনো কারণ নেই। আমি কিছু একটা ব্যবস্থা তোদের জন্য করছি। তান্ত্রিক মন্ত্র পড়ে গাছে ঝুলিয়ে দিল এক মন্ত্রপুত আম। আমের গন্ধ গেল ডাইনির নাকে। আরে আরে, আবার আমের গন্ধ পাচ্ছি যেন। কোথায় আবার আম হলো? আমি তো মন্ত্র বলে সব আম অদৃশ্য করে দিয়েছি, আবার আম এলো কোথা থেকে? যাই তো, গিয়ে দেখি ব্যাপারটা। আরে আরে, এদের গাছে আবার আম এলো কোত্থেকে? ভারী মিষ্টি দেখতে তো আমটা, আর দেখেও বড্ড লোভ লাগছে। এই আমটা আমি পেড়ে আজ আচার করে খাবো, বড্ড মজা হবে। কিন্তু ডাইনি যেই আমটা হাতে ধরে খেলো, অমনি ডাইনি পটাশ করে আম হয়ে গেল। আরে আরে, এ কি? আমি আবার আম হয়ে গেলাম কি করে? লোক তো আমাকে আম ভেবে কুচি কুচি করে কেটে লঙ্কা আর লবণ দিয়ে আচার করে খেয়ে ফেলবে। এই বাবা, আমি এখন ঠিক হব কি করে? বাঁচাও 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 বাঁচাও! আমি এখানে আম হয়ে পড়ে আছিস আর তুই হ্যাঁ 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 করে হাসছিস বুড়ো। এখানে কি জি বাংলার মিরাক্কেল চলছে নাকি? হাসবো না তো কি করব? তুই এখানে গ্রামে সকলের আম চুরি করে সবাইকে ভয়ানক বিপদের মধ্যে ফেলেছিস। বেশ করেছি। তোর গ্রামের ছেলে মেয়েদের কোনো শিক্ষা দীক্ষা নেই, কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাই জানে না। কেন, আমার গ্রামের ছেলেমেয়েরা তোর কি এমন ক্ষতি করলো যে তুই তাদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুলছিস? কি হয়েছে বল। কি আর হবে, একটা আমই খেতে চেয়েছিলাম, তাতে যা অপমানটাই না করলো আমাকে। এই অপমানে আমি রাগিয়ে দুঃখে জ্বালাই এটাই করেছি। ছি ছি, কি ব্যবহার! কে তোর সাথে খারাপ ব্যবহার করেছে বল আমাকে, আমি তাকে উপযুক্ত শাস্তি দিব। তার নামটা একবার বল। তার নাম আমি জানি না, তবে এই দেখ তাকে, তোদেরই গ্রামেরই একটা বাচ্চা মেয়ে, দেখ তাকে। ডাইনি মন্ত্র পড়ে দেখালো টুনিকে। এ তো আমাদের গ্রামেরই মেয়ে টুনি। এ কি করলো? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই, টুনিকে এই ডাইনির মেয়েটাই কাছে আমাকে নিয়ে এলো। যা নয় তাই বলে অপমান করেছে। ও বাচ্চা মেয়ে, বুঝতে পারেনি, তাই তোকে এসব ভুলভাল বলে ফেলেছে। আচ্ছা হোক, এখনই তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে সে। আমাকে ক্ষমা করে দাও দিদা, আমি না বুঝেই এসব বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু কথা দে আর কোনো দিনও কোনো গুরুজনকে কখনো অসম্মান করবি না, বুঝলি? তান্ত্রিক ডাইনিকে আবার আগের মতো করে দিল। ঠিক আছে, আমি চললাম, বুঝলি মেয়ে, আর কাউকে কখনো অসম্মান করিস না। কিন্তু যাওয়ার আগে তুই আবার সব গাছে এই আম ফিরিয়ে দে। গ্রামের মানুষ নয়তো না খেতে পেয়ে মারা যাবে, বুঝলি? ঠিক আছে, আমি ডাইনি এখনই মন্ত্র সব পড়ে ঠিক করে সব দিচ্ছি। গাছে আবার আগের মতো আম এনে দিল। এই দেখ, আমি সব আবার আগের মতন করে দিয়েছি। গ্রামের মানুষদের আর কোনো চিন্তা নেই। কিন্তু মেয়ে, মনে রাখিস, জীবনে বড় হতে হলে গুরুজনদের সম্মান করতে হয়। আমি চললাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও।
আসছি আবার একটা দুর্দান্ত ভূতের গল্প নিয়ে। দেখা হচ্ছে নেক্সট এপিসোড।